পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ধারাবাহিকভাবে আলোচনা তোমাদেরকে দিচ্ছিলাম, তার ধারাবাহিকতায় এখন তোমাদের সাথে আলোচনা করব অধ্যায় 2 আমরা মানুষ। এই টপিকটি পুরোপুরি আমরা অনুশীলন সহ সমাধান করব ইনশাআল্লাহ। 1 নম্বরের মধ্যে যদি আমরা দেখি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, ছবিগুলো পর্যবেক্ষণ করে ডান পাশের প্রশ্নের উত্তর লিখি। এখানের মধ্যে আমরা দেখছি 2টা ছেলে মেয়ে সিঁড়ি দিয়ে উঠছে আর একজনকে র্যাম্পে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। তাহলে ওর জন্য যে এই র্যাম্পটা তৈরি করা সেটা নিয়ে আমাদেরকে এখানে উত্তর লিখতে হবে। শ্রেণীকক্ষে প্রবেশের জন্য র্যাম্প করা হয়েছে কেন? তো র্যাম্প কেন করা হয়েছে সেটা নিয়ে আমাদেরকে এখানে লিখতে হবে। আগে আমরা এটার উত্তরটা দেখে নিই। প্রথমে যেটাটা আমরা লিখব, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীরা যেন হুইল চেয়ারে বা লাঠির সাহায্যে সহজে শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারে সেজন্য র্যাম্প করা হয়েছে। তাহলে র্যাম্প কেন করা হয়েছে আমি কিন্তু এখানে ছোট করে দিয়েছি যাতে তোমরা খালি বক্সে লিখতে পারো। বড় করে দিলে দেখা যাবে তোমাদের খালি বক্সেই জায়গাই হচ্ছে না। এখানে একটা ছবির মধ্যে আমরা দেখছি একটা ছেলে কানের মধ্যে একটা ডিভাইস লাগিয়ে রেখেছে। এটা কেন সেটা আমরা এখানে লিখব। শিক্ষার্থীর কানে কি লাগানো আছে, এটি কেন প্রয়োজন হয়, তাহলে এখানে আমরা এই বিষয় নিয়ে লিখব। এরপরে শিক্ষার্থীর কানে শ্রবণ যন্ত্র লাগানো আছে, এটি প্রয়োজন হয় কম শোনা বা না শোনা শিক্ষার্থীদের কানে শুনতে সাহায্য করে এটি। তাহলে এখান থেকে এটির উত্তরটি সুন্দর করে লিখে নিবে। এরপরে যেটি দিয়েছে আমাদেরকে দেখো চশমা, শিক্ষকের দেখানো ছবিটি ভালোভাবে দেখাতে শিক্ষার্থীর কিসের সাহায্য প্রয়োজন হয়েছে। তাহলে এখানে আমরা এটা নিয়ে এখন লিখব, ছবি ও চিত্রের মাধ্যমে বিষয় সহজে বোঝা যাচ্ছে, এতে শিক্ষার্থীর শেখা সহজ হচ্ছে এবং মনোযোগ বাড়ছে। তাহলে আমরা যদি এখানে দেখি এই যে চিত্রের সাহায্যে যেভাবে পড়ানো হয় সেই বিষয়টা নিয়ে এখানে লিখেছে। এর পরের যে টপিকটা আছে আমাদের, সাগর কুমিল্লার একটি স্কুলে পড়তো। ছোটবেলায় একটি সড়ক দুর্ঘটনায় সাগরের পা ভেঙে যায়। পরে সে হাঁটতে পারলেও তার একটি পা অন্য পা থেকে ছোট হয়ে যায়। ক্রিকেট তার প্রিয় খেলা। বাসার পাশের মাঠে সে তার স্থানীয় বন্ধুদের সাথে ক্রিকেট খেলতো। পায়ের সমস্যা থাকার পরও খুব ভালো খেলতো সাগর, মানে তার যে পায়ের সমস্যা ছিল সেটার পরেও সে ভালো খেলতে পারত। তার বাবার চাকরিতে বদলিজনিত কারণে তারা শরীয়তপুরে চলে যায়। নতুন জায়গায় বিদ্যালয়ের মাঠে সাগরকে কেউ খেলতে নিত না। কেউ ভাবতো তাকে নিলে তাদের দল হেরে যাবে। কেউ ভাবতো তার পায়ে সমস্যা আরও বেড়ে নতুন কোনো সমস্যা তৈরি হতে পারে। বিদ্যালয়ের শিক্ষক লক্ষ্য করলেন সবাই যখন খেলে তখন সাগর খুব মন খারাপ করে থাকে। তিনি একদিন তাদের বিদ্যালয়ের দলে খেলার সুযোগ দিলেন। সেদিন তার দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে জয় হলো তার দল। বিদ্যালয়ের সবাই খুব গর্ব করেছিল সাগরকে নিয়ে। শিক্ষকের একটু সহমর্মিতা ও সহপাঠীদের সহযোগিতায় পাল্টে গেল সাগরের জীবন। তো এই বিষয় নিয়ে আমাদেরকে এখানে একটা সাইড নোট লিখতে হবে, সেটা আমরা দেখব। সাগরের মতো কোনো বন্ধু থাকলে আমি তাকে যেভাবে সাহায্য করব তা 5টি বাক্যে লিখি। এখানের মধ্যে আমরা 5টি বাক্য লিখব এই বিষয় নিয়ে। চলো আমরা বাক্যগুলো একটু দেখে নিই। আমরা যদি এটির উত্তরটি দেখি তাহলে, আমি সাগরের মতো কোনো বন্ধুকে সব সময় সাহস দেব। তার চলাফেরার প্রয়োজন হলে আমি সাহায্য করব। খেলার সময় তাকে একা ফেলব না। শিক্ষকের কথা বুঝতে না পারলে আমি বুঝিয়ে দেব। আমি কখনো তাকে নিয়ে হাসাহাসি করব না। তো এরকম করে তোমরা 5টা বাক্য লিখে ফেলতে পারো। এগুলা তোমরা ওইখানের মধ্যে সুন্দর করে সাইড নোট হিসাবে লিখে ফেলতে পারবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সাধারণত তাদের প্রয়োজন এবং তাদের এখানের মধ্যে যদি আমরা দেখি শারীরিক প্রতিবন্ধকতা, শরীরের কোনো একটি অঙ্গ বা অংশ ব্যবহার করে কাজ করতে অসুবিধা হয়, যেমন অনেকের চলাফেরা ও অন্যান্য কাজে অপরের সহযোগিতা প্রয়োজন হয়। চলাফেরার জন্য হুইল চেয়ার বা স্ক্র্যাচ, র্যাম্প ইত্যাদি প্রয়োজন হয়। উপযোগী টয়লেট ও শ্রেণীকক্ষে বসার জন্য বিশেষ ব্যবস্থা থাকতে হয়। দৃষ্টি প্রতিবন্ধী, ছোট ও দূরের কিছু জিনিস দেখতে অসুবিধা হয় বা কিছু দেখতে পায় না। অনেকে চলাফেরার সময় ধাক্কা বা হোঁচট খায়। সাধারণত তাদের যেসব বিষয় প্রয়োজন, উপযুক্ত চশমা ব্যবহার করা, শ্রেণীকক্ষে বড় লেখা ও উপকরণ ব্যবহার, শ্রেণীকক্ষের সামনে বসার ব্যবস্থা, দেখানোর সাথে সাথে মুখে বলে দেওয়া বা শোনার ব্যবস্থা করা, চাহিদাভিত্তিক শিখন উপকরণ সরবরাহ। এরপরে আছে অটিস্টিক, এটি মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। তাদের কেউ কেউ চমৎকার প্রতিভার অধিকারী হতে পারে, যেমন ছবি আঁকা, গান গাওয়া, গাণিতিক সমস্যা সমাধান।
সাধারণত দেখা যায় কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলে না, একই কাজ একটানা করতে থাকে। 3 নাম্বার, একটি নির্দিষ্ট বস্তুর প্রতি প্রলোভ বা আকর্ষণ থাকে। 4 নাম্বার, দলে কাজ করতে অসুবিধা হয়। তো ওদের কি প্রয়োজন? সাধারণত বিশেষ যত্ন নেওয়া, বন্ধুত্বপূর্ণ আচরণ করা, এরপর হলো কথা বলার সময় জটিল শব্দ ব্যবহার না করা, উৎসাহ প্রদান করা, শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের আন্তরিকতা, কষ্ট পায় ও রেগে যায় এমন আচরণ না করা। বুদ্ধি প্রতিবন্ধিতা, অনেক সময় নিয়ে কাজ করে এবং তার চেয়ে কম বয়সী শিশুদের মতো আচরণ করে, কোনো কিছু গুছিয়ে ব্যাখ্যা করতে অসুবিধা হয়, কোনো বিষয় বোঝাতে বারবার বুঝিয়ে বলতে হয়। ওদের কাজে উৎসাহ প্রদান, আলাদা ও অতিরিক্ত সময় প্রদান, মনোভাব বুঝে সাড়া দেওয়া, বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক আচরণ করা। এরপরে যদি দেখি শ্রবণ প্রতিবন্ধকতা, কানে কম শোনে বা শুনতে অসুবিধা হয়, কেউ কেউ নাও শুনতে পারে। কোনো নির্দেশনা মুখে বলার সাথে সাথে লিখে দেয়া। এরপরে হলো চিত্র বা ভিডিও দেখানো। এরপরে হলো শ্রবণ সহায়ক যন্ত্র ব্যবহার, শ্রেণীকক্ষের সামনে বসতে দেওয়া, চাহিদাভিত্তিক শিখন উপকরণ সরবরাহ। বাক প্রতিবন্ধকতা, কথা বলতে না পারা বা বলায় জড়তা থাকা, ধীরগতিতে কথা বলা, মনোযোগের সাথে তাকে বোঝার চেষ্টা করা, ভালো আচরণ করা ও না রাগানো। এরপরে হলো যে চাহিদাভিত্তিক শিখন উপকরণ সরবরাহ, মানে তারা যাতে সহজে বুঝতে পারে এইসব বিষয়গুলো তাদেরকে দেওয়া। আমাদেরকে ঘতে বলেছে উপরের ছকে দেওয়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজনে তাদের প্রতি আমাদের করণীয় বিষয় একটি তালিকা তৈরি করি। আমরা এখানে 5টি বাক্যের একটি তালিকা তৈরি করব। যেমন তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, প্রয়োজনে শিখতে সাহায্য করা, চলাচলে সহায়তা করা, তাদের নিয়ে উপহাস না করা, সবাইকে নিয়ে একসাথে কাজ করা। তো এই লেখাগুলো তোমরা এখানে সুন্দর করে লিখে নিবে। এরপরে ঘ নাম্বারে যদি আমরা দেখি, বিশেষ চাহিদা সম্পন্ন একজন প্রতিবেশীর চাহিদা অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন একজন প্রতিবেশীর চাহিদা অনুযায়ী তাকে আমি কিভাবে সহযোগিতা করব তা লিখি। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে আমি যেভাবে সহযোগিতা করব, এখানে আমাদেরকে 4টি বাক্য লিখতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন একজন প্রতিবেশী চাইলে আমি যেভাবে সহযোগিতা করব: চলাফেরায় সাহায্য করব, প্রয়োজন হলে বাজার বা কাজে সহায়তা করব, সম্মান ও ভালোবাসা দিয়ে কথা বলবো, সমাজে তার অধিকার রক্ষায় সচেতন থাকব। তো এইভাবে করে তোমরা এগুলো সুন্দর করে ফিল আপ করে ফেলতে পারবে। ছেলে মেয়ের সমতা ভিত্তিক শিখন পরিবেশের গুরুত্ব, মানে ছেলে আর মেয়ে একসাথে তোমরা কিভাবে সহজে পড়তে পারবে। এখানের মধ্যে দেখো ছেলে মেয়ের একটা ছবি দিয়েছে, এখানে একটা ছবি দিয়েছে, এখানে একটা দিয়েছে, এখানে একটা দিয়েছে। এই ছবিগুলো আমরা একটু পর্যবেক্ষণ করি এবং তা নিয়ে আমরা বিস্তারিত দেখব। খুদে ডাক্তার বিষ খাওয়ায় মেরে ফেলতেছে। ক নাম্বার, উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে বক্সে দেওয়া শব্দ থেকে উপযুক্ত শব্দ নিয়ে নিচের শূন্যস্থান পূরণ করে অর্থবোধক বাক্য তৈরি করি। আমাদেরকে এখানের মধ্যে শব্দ দিয়েছে, এই শব্দগুলো আমরা শূন্যস্থানে ব্যবহার করব। পৃথিবীর উন্নয়নে ছেলে মেয়ে উভয়ের অংশগ্রহণ প্রয়োজন, তাহলে অংশগ্রহণ হবে 1 নাম্বার, এটা হবে এখানে। তাহলে আমরা যদি 2 নাম্বারে দেখি, ছেলে মেয়ে দলগতভাবে কাজ করলে শিখন পরিবেশ নিশ্চিত হয়, তাহলে সমতাভিত্তিক শিখন পরিবেশ নিশ্চিত হয়। 3 নাম্বারে, ছেলে মেয়ে বিদ্যালয়ে ভূমিকা পালনের মাধ্যমে তাদের দায়িত্ববোধ তৈরি হয়, এটি হবে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে। 4 নাম্বারে, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ছেলে মেয়ে হয়ে ওঠে, আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তো তোমরা এই 4টার উত্তর সুন্দর করে এখানে লিখে ফেলতে পারবে। এরপরে যদি আমরা দেখি, সমতাভিত্তিক শিখন পরিবেশে ছেলে মেয়েরা নিজেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশ প্রস্তুত করতে পারে। সমতাভিত্তিক শিখন পরিবেশে ছেলে মেয়েরা নিজেদেরকে যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশে প্রস্তুত করতে পারে। বিদ্যালয়ে তাদের উপযোগী কাজ মিলেমিশে করলে কাজের পরিবেশ সুন্দর হয়, পারস্পরিক সম্মানবোধ তৈরি হয়, কেউ নিজেকে অবহেলা মনে করে না, সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সমতাভিত্তিক শিখন পরিবেশ একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে, কেউ কিছু বুঝতে না পারলে একে অপরের সহযোগিতায় সহজে বুঝে নিতে পারে। তাদের মধ্যে সম অংশগ্রহণ, সম অধিকার এবং সমমর্যাদা নিশ্চিত হয়।
ছেলে মেয়ে উভয়েরই নিরাপত্তা বোধ তৈরি হয়। বিদ্যালয়ে সকল কাজ আমরা মিলেমিশে করব, মিলেমিশে শিখব। এরপর আমাদেরকে ক্ষতি দিয়েছে উপরের অনুচ্ছেদটি পড়ে ছেলে মেয়ের জন্য সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের গুরুত্ব লিখি। ক্রমিক ছেলে মেয়ের সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের গুরুত্ব আমরা এটা লিখব। এখানে আমাদেরকে 5টি দিয়েছে, 5টি আমরা যদি দেখি। ছেলে ও মেয়ের সমান সুযোগ সৃষ্টি হয়, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা বাড়ে, 3 নম্বরে আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ তৈরি হয়, এরপরে বৈষম্য দূর হয়, সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এভাবে করে তোমরা আনসারগুলো খুবই সুন্দর করে লিখে ফেলবে। নিচের যে বাক্যগুলো সঠিক তার পাশে টিক চিহ্ন ও যে বাক্যগুলো সঠিক নয় তার পাশে ক্রস চিহ্ন দেই। যেগুলো সঠিক নয় তার পরিবর্তে সঠিক বাক্য লিখি। এখানে যেগুলো ভুল হবে তার পরিবর্তে আমরা সঠিক বাক্যটা লিখব। যেমন শ্রেণীকক্ষে শ্রেণী দলনেতা শুধু ছেলেরাই হতে পারবে, তাহলে এটা কখনো কি নয়, সঠিক নয়। মেয়েরাও হতে পারবে, ছেলে মেয়ে দলনেতা উভয়ই হতে পারবে, তাহলে এটা হলো সঠিক বাক্য। ক্রস চিহ্ন দিয়ে এটা সঠিকটা আমরা এখানে লিখেছি। পরে ছেলে ও মেয়ে সকলেরই নিরাপত্তা প্রয়োজন আছে, এটা সঠিক, তাহলে এটার সঠিক বাক্য লিখতে হচ্ছে না। বাগান করা, গাছ লাগানো বা বিদ্যালয়ের উন্নয়নের কাজে ছেলেরা ভালো করতে পারে, তাহলে মেয়েরাও ভালো করতে পারে, তাহলে এটা হবে ভুল, এখানে আমরা সঠিকটা লিখব। এটা সঠিক বাক্য হবে কি, বাগান করা, গাছ লাগানো বা বিদ্যালয়ের উন্নয়নের কাজ ছেলে ও মেয়ে উভয়ই ভালো করতে পারে। উত্তরটা তোমরা এখান থেকে সুন্দর করে লিখে ফেলবে। এরপরে যেটা আছে, মেয়েদের দায়িত্ব হলো ঘর বাড়ি ও বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাও ভুল, আমরা এটা সঠিকটা লিখব। ঘর বাড়ি ও বিদ্যালয় পরিষ্কার রাখা ছেলে ও মেয়ের উভয়ের দায়িত্ব, তাহলে উত্তর হবে এটা। এরপরে যেটা, যে কোনো প্রতিযোগিতায় মেয়েদের তুলনায় ছেলেরা বেশি ভালো করে, এটাও ভুল। যে কোনো প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে সমানভাবে ভালো করতে পারে, এটা হলো সঠিক বাক্য। তো এইভাবে করে তোমরা বাক্যগুলো সঠিক করে লিখবে। এরপর আমাদেরকে ঘতে দিয়েছে শিক্ষকের সহায়তায় ছেলে মেয়ে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশের উপর শ্রেণীকক্ষে প্রদর্শনের জন্য একটি ভূমিকা অভিনয়ে আয়োজন করি। মানে তোমরা তোমাদের স্কুলে শিক্ষককে নিয়ে এবং ছেলে এবং মেয়ে মিলে এইগুলো নিয়ে একটু অভিনয়ের আয়োজন করবে। 3 নম্বরে বলেছে আমাদেরকে ছেলে মেয়ের সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ সৃষ্টি। ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা যে পরিবেশ সৃষ্টি সেটার কথা বলেছে, যেমন ছেলেদের ক্ষেত্রে মেয়ে হয়ে ছেলেকে শেখাচ্ছে, ছেলে হয়ে মেয়েকে শেখাচ্ছে। তারপরে এখানে দেখো একজন বন্ধু বান্ধবী আরেকজনকে শেখাচ্ছে। এই যে ছবিগুলো আছে, যেমন ছেলে মেয়ে বা শিক্ষক একই সাথে কাজ করছে, এখানের মধ্যে দেওয়া আছে টয়লেট, বালকদের বালিকাদের টয়লেট। এরপর দেখো ক নম্বরের মধ্যে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিগুলোতে আমরা ছেলে মেয়ে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ সৃষ্টির সহায়ক যেসব ক্ষেত্র দেখতে পাচ্ছি সেগুলো লিখি। এখানে ছবি নংগুলো দেওয়া আছে এবং সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ সৃষ্টির সহায়ক ক্ষেত্র। এখানে আমরা এগুলোর উত্তরগুলো ধারাবাহিকভাবে এখন 4টা লিখব। প্রথমে ছেলে ও মেয়ে একসাথে পড়াশোনা, এরপরে শ্রেণীকক্ষে সমান অংশগ্রহণ। 3 নম্বরে বিদ্যালয়ের কাজে ছেলে ও মেয়ের যৌথ অংশগ্রহণ, যেমন বিদ্যালয় বাগানের যে কাজগুলো, ছেলে ও মেয়ের জন্য আলাদা আলাদা নিরাপদ শৌচাগার, বা এখানে তোমরা চাইলে লিখতে পারো টয়লেট লিখতে পারো, এখানে শৌচাগার দিয়েছে। এরপরে যেটি আছে 5ম শ্রেণীর শিক্ষার্থী জুই। বিদ্যালয় থেকে বাসায় ফিরে জুই তার মায়ের সাথে গল্প করছিল। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ক্লাসটা আজ তার খুব ভালো লেগেছে। শিক্ষক পাঠদানের সময় কিছু প্রশ্ন করেন, যারা পারে তাদের হাত তুলতে বলেন। যারা হাত তুলেছে তিনি তাদের মধ্যে 2 জনকে আগে উত্তর বলতে বলেন। তারপর যারা হাত তোলেনি এবার তিনি তাদের কাছ থেকে উত্তর জানতে চাইলেন। এভাবে তিনি 2 জন ছেলে ও 2 জন মেয়ে শিক্ষার্থীর কাছ থেকে উত্তর শুনতে চাইলেন। তারপর দলগতভাবে কাজ করতে দিলেন। ছেলে ও মেয়ে নিয়ে একটি দল গঠন করলেন। কোনো দলে ছেলে আবার কোনো দলে মেয়ে শিক্ষার্থীকে দলনেতা বানালেন। দলের দলনেতা কাজটি উপস্থাপন করলো। সবশেষে তিনি পুরো শ্রেণী শিক্ষার্থীদের নিয়ে 2টি দল ভাগ করলেন। 2 দলের মধ্যে তিনি কুইজ প্রতিযোগিতা করলেন। কুইজ প্রতিযোগিতায় জয়ী হয়েছে জুইয়ের দল।
তো এখানে কুইজ মানে হলো কিছু ছোট ছোট প্রশ্ন করা এবং সেগুলোর উত্তর দেওয়া। তোমরা একটু জেনে রাখবে। জুই মাকে আরও খুশির খবর দিল। সে বলল, আমার বিদ্যালয়ে একটি বাগান করেছি। আমরা বিদ্যালয়ে একটি বাগান করেছিলাম। বাগানে আজ 5টি গোলাপ ফুটেছে। কতটি গোলাপ? 5টি গোলাপ। বিরতির সময় আমরা সবাই নিজেদের খাবার ভাগাভাগি করে খেয়েছি। বন্ধুদের সাথে কানামাছি খেলেছি। খেলার সময় রাজীব, বৃষ্টি, আকাশ ও আমার চোখ বাঁধা হয়েছিল। কথাগুলো বলতে বলতে হাসতে লাগলো জুই। উপরের ঘটনাটি পড়ি ও কোন কোন কাজে সমতাভিত্তিক শিখন পরিবেশ ছিল তা লিখি। ক্রমিক নাম্বার দেওয়া আছে। সমতাভিত্তিক শিখন পরিবেশগুলো আমরা লিখব। কোথায় কোথায় সমতাভিত্তিক শিখন পরিবেশ ছিল। শিক্ষক ছেলে ও মেয়ে সবাইকে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ দিয়েছেন। তাহলে এখানে সমতা হয়েছে। 2 নাম্বার, ছেলে ও মেয়েদের নিয়ে মিশ্র দল গঠন করেছেন। এই তো সমতা হয়েছে। 3 নাম্বার, প্রতিযোগিতায় ছেলে ও মেয়েকে সমান পুরস্কার দিয়েছেন। এটাও সমতা হয়েছে, যদিও এই লাইনটা ওইখানে ওইভাবে ছিল না। এরপরে বিদ্যালয় বাগান পরিচর্যায় সবাইকে অংশ নিতে উৎসাহিত করেছেন। তাহলে এখানেও সমতা হয়েছে। নিচে দেওয়া আকাশ, আশা, তিশা, আনা, বাদল ও কুসুমের বিবৃতিগুলো পড়ি এবং খালি ঘরে আমরা করণীয় লিখি। প্রথমে এখানের মধ্যে আকাশ কি বলল? আমি যখন পড়তে বসি তখন আমার বোন মাকে ঘরের কাজে সাহায্য করে। তাহলে এখানে আমি কি করব? তাহলে এটা আমরা এখানে লিখব, আমি মাকে কাজে সাহায্য করব। এরপরে যেটি আছে, আমার বিদ্যালয়ে ছেলেদের খেলার সুযোগ আছে, আমাদের নেই। এটি আশা বলেছে। তাহলে আমরা কি করব? আমি শিক্ষকের সাথে কথা বলবো যেন খেলাধুলায় সবাই সুযোগ পায়। এরপরে এখানে আছে, আমার শ্রেণীতে সবসময় ছেলেরাই শ্রেণী ক্যাপ্টেন হয়, আমি হতে চাই। এটি তিশা বলেছে। আমি কি করব? আমি শিক্ষকের কাছে আমার অংশগ্রহণের কথা জানাবো। আমাদের স্কুলে মেয়েদের জন্য আলাদা টয়লেট নেই, আনা বলেছে এ কথা। আমরা এখন কি করব? আমি প্রধান শিক্ষকের সাথে বিষয়টি আলোচনা করব। আমার শ্রেণীকক্ষে শিক্ষক প্রশ্ন করার সময় মেয়েদের গুরুত্ব দেন বেশি, এই কথাটি বাদল বলেছে। আমরা কি করব এখন? আমি ছেলেদের সমান গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষককে অনুরোধ করব। আমার বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে ছেলেদেরকেই দায়িত্ব দেওয়া হয়, এটি কুসুম বলেছে। আমরা কি করব? আমরা সবাই মিলে সমান সুযোগের দাবি করব। এরপরে ঘ নম্বর আছে, সমতাভিত্তিক শিখন পরিবেশ তৈরিতে আমি কি কি কাজ করতে পারি তা লিখি। এখানের মধ্যে আমরা কি করতে পারি সেগুলো লিখব। তাহলে এখানে হতে পারে, ছেলে ও মেয়ের সাথে সমান আচরণ করব, সবাইকে একসাথে কাজ করতে উৎসাহ দেব, কোনো বৈষম্য দেখলে প্রতিবাদ করব। এই 3টা তোমরা বাক্যগুলো এখানে লিখে ফেলতে পারো। পুরোপুরি অনুশীলন সমাধানটি নিয়ে আমরা আলোচনা করব, যাতে তোমরা এখান থেকে পুরোপুরি ধারণা পাও এবং যাতে সুন্দর করে আনসারগুলো লিখতে পারো। কতে বলেছে, সঠিক প্রশ্নের পাশে টিক চিহ্ন দেই। একই কাজ বারবার করার প্রবণতা নিচের কোন ধরনের শিশুর বৈশিষ্ট্য? এটি সাধারণত অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য। 2 নম্বরে, সমতাভিত্তিক শিখন পরিবেশে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কি তৈরি হয়? নিরাপত্তা বোধ তৈরি হয়। তাহলে উত্তর হবে খ নম্বরটা। এরপরে এখানের মধ্যে খতে বলেছে, সত্য হলে তার পাশে দন্তীয় স এবং মিথ্যা হলে তার পাশে মরশিকার মি দিব। শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা ধীর গতিতে কথা বলে। অনেক ক্ষেত্রে এই কথাটা সত্য, শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা ধীর গতিতে কথা বলে। বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে, এটি সত্য। মিলেমিশে কাজ করলে কাজে বেশি ভুল হয়, তাহলে এটা মিথ্যা। 4 নম্বরে বলেছে, সমতাভিত্তিক শিখন পরিবেশে সবাই একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে, এটা সত্য। তাহলে এইভাবে করে তোমরা আনসারগুলো লিখে ফেলতে পারবে। এরপরে ঘতে বলেছে, বাম পাশের শব্দগুচ্ছর সাথে ডান পাশের শব্দ বাক্যাংশের মিল করো। বাম পাশ ডান পাশ আমরা মিল করব। দৃষ্টি প্রতিবন্ধিতা, তাহলে এখানের ক্ষেত্রে কি হয়? দৃষ্টি প্রতিবন্ধী মূলত দেখতে অসুবিধা হয়, তাহলে এটা হবে দেখতে অসুবিধা হয় এটার সাথে। শ্রবণ প্রতিবন্ধী সাধারণত কোনো কিছু শুনতে অসুবিধা হয়। এরপর হলো বাক প্রতিবন্ধিতা, সাধারণত কথা বলায় অসুবিধা হয়। তাহলে এভাবে করে তোমরা উত্তরগুলো সুন্দর করে এইভাবে লিখে ফেলতে পারবে। এরপরে কি দিয়েছে? সংক্ষিপ্ত প্রশ্ন। অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য লেখো। 2 নম্বরে দিয়েছে বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা লেখো। তাহলে আমরা যদি এখানের মধ্যে দেখি,
এখানে দিয়েছে অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য হলো একই কাজ বারবার করা, কম কথা বলা, একা থাকতে পছন্দ করা। এছাড়া তোমরা তোমাদের বইয়ের মধ্যে যে লাইনগুলো তোমাদেরকে পড়িয়েছি সেখান থেকে তোমরা আরও লাইনগুলো দিতে পারো। এখানে আমি এই 3টা তোমাদেরকে দিয়েছি। 2 নম্বরে বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা। মিলেমিশে কাজ করলে সহযোগিতা মনোভাব তৈরি হয়, বন্ধুত্ব বাড়ে, কাজ সহজ হয়। তো তোমরা এখান থেকে সুন্দর করে এটা লিখে ফেলতে পারবে। এরপর 2 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন। শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে তুমি কিভাবে সহযোগিতা করবে? এটা বর্ণনামূলক প্রশ্ন। তো দেখো উত্তরটা আমি তোমাদেরকে 2ভাবে দেওয়ার চেষ্টা করেছি। এখানের মধ্যে একেবারে ছোট করে দিয়েছি, কিন্তু তোমরা পরীক্ষার জন্য এটা পড়বে ভালো করে, এই বিষয়টা পড়বে পরীক্ষার জন্য, আর এটা এমনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি তার সাথে ধৈর্য ধরে কথা বলবো, ইশারা বা ছবি ব্যবহার করব এবং প্রয়োজনে শিক্ষককে জানাবো। তো এখান থেকে তোমরা এটা সুন্দর করে লিখে ফেলতে পারো। বর্ণনামূলক যে বড় করে তোমাদেরকে যেটা শিখতে হবে, আমার শ্রেণীতে যদি কোনো সহপাঠীর শ্রবণ ও বাক সমস্যা থাকে তবে আমি তাকে আন্তরিকভাবে সাহায্য করব। প্রথমে আমি তার সাথে ধৈর্য ধরে ও শান্তভাবে কথা বলার চেষ্টা করব, যাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। কথা বলার সময় আমি স্পষ্টভাবে উচ্চারণ করব এবং প্রয়োজন হলে ইশারা, হাতের ভঙ্গি কিংবা ছবি ব্যবহার করে বিষয়টি বোঝাতে সাহায্য করব। আমি তাকে শ্রেণীর কাজ ও পড়াশোনায় সহযোগিতা করব এবং দলগত কাজে তার অংশগ্রহণ নিশ্চিত করব, যাতে সে নিজেকে একা মনে না করে। প্রয়োজনে আমি শিক্ষককে বিষয়টি জানাবো, যাতে শিক্ষক অতিরিক্ত সহায়তা দিতে পারেন। এভাবে সহানুভূতি, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে আমি তার শ্রবণ বাক সমস্যা সম্পন্ন সহপাঠীকে সাহায্য করব এবং সমতাভিত্তিক শিক্ষা পরিবেশ গড়ে তুলব। তো এই আনসারটা তোমরা নিশ্চয়ই পরীক্ষায় লিখবে, এটা তোমরা লিখে রাখবে তোমাদের জন্য। বাকি ভিডিওগুলোর জন্য নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমাকে।